আসসালামু আলাইকুম। তেল একটা অমূল্য সম্পদ। আর তেল কিন্তু অনেক প্রকার আছে। সেই তেলের বর্ণনা আমি পরে দেব। যারা আমার ভিডিওটা দেখবেন তারা অনেকে আমারে চিনেন। যারা চিনেন তারা জানেন যে আমি ওয়ালটন শোরুমে চাকরি করতাম। তো আমি কখনো তেল দিতাম না। যখন ট্রেনিংয়ে গেছি তার 18 দিনের মাথায় অর্থাৎ 18 তারিখ আমরা ট্রেনিং পাইছি। সেইখানে যে সিনিয়র কর্মকর্তারা বলছিল যে কোনো কর্মকর্তা কর্মচারীরা আপনারা বসকে তেল দিবেন না, আর বসদেরকে বলছে যে আপনারাও তেলে খুশি হবেন না, আপনারা কাজে খুশি হবেন। তো আমার সব সময় ধান্দা থাকতো যে আমি কাজ করব, এই চিন্তা চেতনা, এবং কাজ সঠিকভাবে করব, এইটাই সবসময় চিন্তা করতাম। অযথা এবং অকারণে যে তেল মাইরা বসরে খুশি কইরা সুবিধা নেব এরকম ইচ্ছা আমার ছিল না। তো আমি তো তেল টেল মারতাম না। তো অনেক কর্মকর্তা কর্মচারী কী করতো, রাতে ফোন দিত স্যার, ফোন দিয়ে বলতো বস কেমন আছেন, আপনার বউ কেমন আছে। বউ বলতো না, ম্যাডাম বলতো যে ম্যাডাম কেমন আছে, আপনার বাচ্চারা কেমন আছে, স্যার আপনি একটু বেশি রেস্ট নেবেন, বেশি ঘুমাইবেন, বেশি খাইবেন, কম খাইবেন, তা নাহলে আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। মানে এগুলো কি বস বোঝে না? এগুলো কি বস মানে কিছু বোঝে না? বস হচ্ছে বোকা, কিছু বোঝে না। এগুলো তো বসের নিজের জিনিস, নিজের জীবন। এগুলো তো সে নিজেই মানে কিভাবে ভালো চলবে, কিভাবে চললে ভালো থাকবে সেটা তো সেই বোঝে। এটা আমার কি বলা লাগবে কেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করতে পারি স্যার কেমন আছেন, আপনার স্যার ম্যাডাম কেমন আছে, বাচ্চারা কেমন আছে, এনাফ। এরপর আরও কিছু কথা বলার পর এরপর বস আপনারে কি তেল দিমু, আপনারা কি নারিকেল তেল দিমু? নারিকেল তেল দিলে বস আপনার অ্যালার্জি আছে কি না, তাহলে তো নারিকেল তেল দেওয়া যাবে না, তাহলে বস সরিষার তেল দিই। না বস, সরিষার তেল দিলে তো আপনার আবার পোড়াইতে পারে, এটা জ্বলাইতে পারে, সরিষার তেল দেওয়া যাবে না। তাহলে বস এটা কাজ করি, সয়াবিন তেল দিই। না, সয়াবিন তেল দিয়ে আবার গন্ধ আসতে পারে। তাহলে বস একটা কাজ করি, আপনার কেরাসিন তেল দিই। কেরাসিন তেল তেল দিলে একটা উপকার আছে, হচ্ছে আপনার যদি বিসি পাঁচরা খোস পাঁচরা থাকে তাহলে সেগুলো থাকবে না। আর হচ্ছে যে আপনার ওই কী বলে ওই কৃমি যদি থাকে আপনার, সেটাও থাকবে না, কৃমি দূর হয়ে যাবে বস। তাহলে কেরাসিন দিই। তো এরকম আর কি, বসরে তেল দেয়। এবং যেই এই যে এতগুলো তেল বললাম, যে এই তেলগুলো মানে বসেরে দেয়, যেই তেলে বস খুশি হয়, যেই তেল দিলে বস খুশি হয় সেই তেলটা দেয়। ওই তেলে বস খুশি হয়েছে, আর ওই যারা তেল দিচ্ছে তারা তো সুবিধা নিচ্ছে। নেওয়ার পর দেখা গেছে বসের শোরুমই চলে গেছে, নাই। এবং যারা তেল দিয়ে বসের শোরুমে চাকরি করছে তারাও এখন নাই, এর বসের শোরুমও অনেকগুলো নাই, এর বসের ব্যবসার অবস্থা এখন মানে হলুদ বাতি। মানে আগে যে সবুজ বাতি জ্বলতে সেটা এখন জ্বলে না, হলুদ বাতি। আবার অনেকটা লাল বাতি জ্বললে গেছে, আর অনেকটা লাল বাতি জ্বলবে জ্বলবে ভাব। তো যারা বস আছেন তাদেরকে বলি যে তেলে খুশি হইবেন না, আর যারা কর্মচারী আছেন তাদেরকে বলি যে তেল মেরে চলবেন না। চাকরি এক জায়গায় গেলে আরেক জায়গায় হইবেন, তেল মেরে চলবেন না। যেই কাজটা আপনারা দিয়েছে, যে দায়িত্বটা দিয়েছে সেটা পালন করবেন সঠিকভাবে, সেই কাজটা করবেন। যদি বস খুশি থাকে তো থাকবে, না থাকলে আরেক জায়গায় চাকরি করবেন। আর বসদের বলি যদি তেলে খুশি হন তাহলে তেল দিয়ে আপনাদের লাল বাতি জ্বালাই দেবে।